কেমন আছেন সবাই? আজকে আমরা বানাবো ফুচকা। আর সেটা বানানোর জন্য আগে আমরা বানিয়ে নিয়েছি টক বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি বাটিতে পরিমাণ মতো পানি। বাটিতে এবার তেঁতুলটা ভিজিয়ে দেব। এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে 1 মিনিটের জন্য রেস্টে ফুচকাটা বানানোর জন্য কিন্তু আমরা আগে থেকে আলুটা সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা আলুটাকে নামিয়ে নেব। তুলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু তুলে নিয়েছি। এই কড়াইতেই একটু ঝাল ফুচকাতে কিন্তু ঝাল না হলে খেতে মজাই লাগে না। ফুচকা কিন্তু মেয়েদের পছন্দের একটা জিনিস। আর এটা ভাজার জন্য আমরা এখানে দিয়ে দিয়েছি ঝাল। ভাজার জন্য কিন্তু আমরা কোনো রকম তেল ব্যবহার করব না, কারণ তেল দিলে ঝালটা ভালো হবে না। কিন্তু এবার আমরা একটু লবণ দেব। লবণটা কিন্তু আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা একটু নাড়াচাড়া করব। এটা যখন লাল লাল হবে আমরা এটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আস্তে আস্তে একটা কালার আসছে। দেখতেই পাচ্ছ এবার কিন্তু আমরা আমাদের বাসায় ধনের পাতা গাছ লাগিয়েছিলাম, ওখান থেকে কয়েকটা ডাল নেব। সামান্য 2টা ডাল আমরা নিয়ে নিয়েছি। এবার আমরা কিন্তু আবার রওনা দেব রান্নাঘরের দিকে। আটাটা খামির মেরে নেব। এর জন্য আমরা কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। এবার এই পানিটা একটু লবণ, আমরা এই পানিটাকে একটু নাড়াচাড়া করে তাই পরিমাণ মতো আটা দেব। আটার সাথে যদি আপনারা একটু সুজি মিশিয়ে নেন তাহলে কিন্তু ফুচকাটা আরও একটু বেশি ভালো হবে। এবার কিন্তু আমরা অল্প অল্প করে দিয়ে খামিরটা মেরে নিচ্ছি। এবার আমরা কিন্তু এটা নামিয়ে নেব। এবার কিন্তু আমরা এই আটাতে একটু অল্প পরিমাণ একটু এই ডোটা মারার সময় এটা হাতে এঁটে না যায় আর ডোটা ভালো আসে। এটা আমরা আস্তে আস্তে অল্প অল্প পানি দেব আর এটা মারবো। এটা কিন্তু খুবই গরম, তাই একটু দেরি হচ্ছে। করার সময় কিন্তু খুবই সাবধানতার সাথে কাজটা করতে হবে, কারণ এটা অনেক গরম। কিন্তু আমরা খুব সুন্দরভাবে মারছি। আমাদের কিন্তু এবার কিন্তু আমরা আটাটা আস্তে আস্তে ভালোভাবে মেখে নিয়েছি। এবার গোল গোল আকার করে নেব, যাতে আমাদের এই কাজটা করতে একটু সুবিধা। এখান থেকে একটা ডো নিয়েছি। আটাটা বেলবো। কিন্তু এটাকে ভালোভাবে উল্টে পাল্টে বেলে আমাদের রুটিটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা একটা বোতলের মুটকি দিয়ে এটাকে গোল গোল আকৃতিতে কেটে নেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমাদের 2টা হয়ে গেছে। এইভাবে করে আমরা সবগুলো কেটে, দেখতেই পাচ্ছেন আমাদের আলুটা সিদ্ধ হয়ে গেছে। আলুর কথাটা বারেবার বলছি, কারণ জানেন ওইবার আমরা আলুটা ভালোভাবে দেখতে পাচ্ছিলাম না, তাই আলুটা সিজিল না, তাই আমরা আবার আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য দিই।